নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের একটি অসাধারণ স্বাদের রেসিপি। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে। এরপর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে মাছগুলোতে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল যুক্ত করলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ রাঁধুনি মশলা, 4টে থেতো করে নেওয়া এলাচ দিয়ে দিলাম, একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলার সাথে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর একটা কুচানো টমেটো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকাটা খুলে স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। সমস্ত উপকরণকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলার সাথে সমস্ত উপকরণকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দিলাম 2 বড় কাপ পরিমাণ গরম জল। এরপর 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে তুলে রাখা পমফ্রেট মাছগুলোকে খুব সাবধানে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে। 3টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। ঢাকাটা খুলে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এরপরই তৈরি হয়ে গেল পমফ্রেট ফিশ কারি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।